লোকসভা নির্বাচনের আবহে প্রথম বছর সাড়ম্বরে পালিত হয়নি পশ্চিমবঙ্গ দিবস। তবে দ্বিতীয়বার গোটা রাজ্যে এই দিবসকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার নির্দেশ জারি তৃণমূল রাজ্য নেতৃত্বের। পয়লা বৈশাখ রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করে বাংলা অস্মিতাকে উদ্বুদ্ধ করতে হবে। তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বকে এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দলের নেতৃত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে লিখিত নির্দেশ পাঠিয়ে ওই দিনটি পালন করতে নির্দেশ দিয়েছেন তিনি। বিজ্ঞপ্তিটি মূলত তিনি পাঠিয়েছেন জেলা সভাপতি, জেলা সংগঠনের চেয়ারম্যান, সাংসদ, বিধায়ক এবং শাখা সংগঠনের প্রধানদের। 7টি নির্দেশের কথা উল্লেখ করে এই নির্দেশিকাটি জারি করা হয়েছে। ছোটদেরও অনুষ্ঠানে সামিল করে বাংলা অস্মিতা চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। জেলা, টাউন, ব্লক, পঞ্চায়েত, ওয়ার্ড এবং বুথ স্তরের সংগঠনে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। পশ্চিমবঙ্গ দিবসের পাশাপাশি পালন করতে হবে পয়লা বৈশাখও। রাজ্য সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু এবং জাতীয় সঙ্গীত দিয়ে শেষ। বাংলা নববর্ষ এবং পশ্চিমবঙ্গ দিবস পালনের হোর্ডিং এবং ব্যানার দিয়ে কর্মসূচির প্রচার করতে হবে। শাসক দলের এই আয়োজনেও 26-এর বিধানসভা ভোটের অঙ্ক দেখছে বাংলার রাজনৈতিক মহল। 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে 20শে জুন দিনটি পালন করা হয় রাজভবনেও। যা নিয়ে তীব্র আপত্তি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই 2023 সালের জুন মাস থেকে তিনি পশ্চিমবঙ্গ দিবসের দিন ঠিক করতে উদ্যোগী হন। বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রী পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা ঘোষণা করেন। 2023 সালের পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে ঘোষিত হয়ে গেলেও 2024 সালের লোকসভা ভোটের কারণে তৃণমূল দলগতভাবে তা পালন করতে পারেনি। তাই এবার পয়লা বৈশাখের প্রায় এক পক্ষকাল আগেই লিখিত নির্দেশ দিয়ে বাংলা অস্মিতা জাগরুক করার বার্তা তৃণমূলের। কলকাতা টিভি।